2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বে রয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে হবে কি না তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, তার কারণ পাকিস্তানে তো ভারত খেলতে যাবেই না, এটা এক প্রকার মোটামুটি স্পষ্ট। সদ্য এশিয়া কাপ খেলা হয়েছিল, সেই এশিয়া কাপেও কিন্তু পাকিস্তানে খেলতে যায়নি ভারত, স্পষ্ট করে বলে দিয়েছিল যে তারা কোনোভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। এবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজক, তারা কি করবে, কি হবে, শেষ পর্যন্ত পাকিস্তানে হবে তো, এই নিয়ে অনেক জল্পনা চলছিল। তো সেই জল্পনা অন্তত যাতে না হয়, পাকিস্তানে যাতে টুর্নামেন্টটা হয় এবং তারপর হাইব্রিড পদ্ধতি মেনে এশিয়া কাপ যেভাবে হয়েছে, প্রয়োজনে ভারত অন্য কোনো দেশে খেললো, সেটা হলো পাকিস্তান অন্তত বেঁচে যায়। তার কারণ এই ট্রফি আয়োজন করতে না পারলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তো পাক ক্রিকেট বোর্ড। তাই শেষ পর্যন্ত কোনো অপশান না থাকায় তারা রীতিমতো আইসিসির সঙ্গে চুক্তি করে ফেললো টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে। টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে চুক্তি করার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে টুর্নামেন্ট আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডই করবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে কি হবে আরও ডিটেলস আপনাদের বলবো এই ভিডিও, তবে যেটা বলে দিই, চুক্তিটা হলো পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ, তিনি ছিলেন, আর আইসিসির আইনের প্রধান উপদেষ্টা জোনাথন হল, তিনিও ছিলেন। এই দুজনের মধ্যে স্বাক্ষর হয় যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তান রইল, অর্থাৎ পিসিবি রইল, পাকিস্তান ক্রিকেট বোর্ড রইল। এর ফলে যদি কোনো দেশ পাকিস্তানে খেলতে যেতে না চায়, সেক্ষেত্রে যে আর্থিক ক্ষতি হতে পারে বা যে ম্যাচ আয়োজন না হলে যে আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড পড়তে পারে, সেই টাকাটা দিয়ে দেবে আইসিসি। কারণ ভারত পাকিস্তানে খেলতে যাবে তার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দীর্ঘদিন হয়ে গেছে ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের জেরে তারা কোনোভাবেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না, ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে না, পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে আসছে না। একমাত্র নিরপেক্ষ জায়গায় যেখানে অন্যান্য কোনো দেশে আইসিসি টুর্নামেন্ট হলেই এই দুটি দেশ পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়। তবে এশিয়ার কাপ যেটা হয়ে গেছে হাইব্রিড পদ্ধতিতে মেনে কয়েক মাস আগে, সেখানেও দেখা গেছিল ম্যাচ টুর্নামেন্টের আয়োজক হিসেবে ছিল পাকিস্তান, তবে ভারতের ম্যাচগুলো খেলা হয়েছিল শ্রীলঙ্কা, এবং ম্যাচের যদি পরিসংখ্যান দেখা যায় বা ম্যাচের যদি হিসেব দেখা যায়, পাকিস্তান মাটিতে অনেক কম ম্যাচ হয়েছিল, তার থেকে বেশি ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কা। এবং সব মিলিয়ে পাকিস্তানে খেলা হলে সেরকমই কোনো পদ্ধতিতেই টুর্নামেন্ট করতে হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ আর যাই হোক, পাকিস্তানের মাটিতে নিরাপত্তার কারণ দেখিয়ে এবং অবশ্যই সরকারি সিদ্ধান্তকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা তাদের দল পাঠাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিসিবির একটাই উপায় ছিল অফিসিয়ালি চুক্তিটা করে নেওয়া, তার কারণ যাতে আর্থিক ক্ষতি না হয়। যদি চুক্তি না হতো, সেক্ষেত্রে যদি ভারত খেলতে না যায়, তাহলে টুর্নামেন্ট যদি সেখান থেকে সরে যেত অন্য কোথাও, বা ম্যাচ যদি আয়োজন করা সম্ভব না হতো সব, সেক্ষেত্রে একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো পিসিবিকে, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই যাত্রায় অন্তত নিজেদের যাতে আর্থিক ক্ষতি না হয়, সেই দিক থেকে তারা যেটা করলেন, অফিসিয়াল সাইন করে নিলেন 2025 সালে পাকিস্তান এককভাবে আয়োজক হিসেবে রইল। তবে ভারত যে খেলতে যাবে না, সেটা কার্যত ভারত ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। পিসিবি কর্তারা যতই হুঙ্কার দিন, তারা ইতিমধ্যেই বলেছেন তারা ক্ষতিপূরণ চাইবে না, আসা উচিত না, আসলে অনেক কিছু হবে, কিন্তু আলটিমেট যেটা হওয়ার, যেটা বিসিসিআই সূত্রে খবর, কোনোভাবেই ভারত ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই তারা পাকিস্তানের মাটিতে ভারতকে পাঠাবে না। যদিও 1 বছর সময় রয়েছে, কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই যে ভারত গিয়ে পাকিস্তানে খেলবে। তাহলে কি হতে পারে, সেই এক ফর্মুলা যেটা হচ্ছে হাইব্রিড ফর্মুলা, যেটায় ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে হলো এবং পাকিস্তান সেই দেশের সঙ্গে চুক্তিবদ্ধ করে নিল যে তারা ম্যাচটা আয়োজন করবেন, কিন্তু টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে পিসিবি থাকবে। সেই পদ্ধতিতে একমাত্র টুর্নামেন্ট হতে পারে বলেই খবর। তবে সেটা হলে যেটা হবে, পিসিবি কর্তারা তারা আর্থিক ক্ষতির মুখে পড়বেন না, এবং ভারত না যাওয়ার ফলে যে ইকোনমিক্যালি লস হওয়ার কথা, সেইটা আইসিসি পুষিয়ে দেবে। অন্তত নিজেদের পকেট থেকে টাকা তো পিসিবি যাবে না, উল্টে তাদের লোকসানও হবে না। তো সব মিলিয়ে যাই হোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক, এটা এক কথায় নিশ্চিত হয়ে গেল। এখন দেখা যাক এরপরে ভারত যাওয়া না যাওয়া নিয়ে কীরকম চাপানুতর চলতে থাকে। এই শেষ পর্যন্ত পাকিস্তানকে সাহায্য করতে কোন দেশ এগিয়ে আসে, এবং পাকিস্তান হাইব্রিড পদ্ধতি মিলে নিয়ম পদ্ধতি অনুযায়ী কোন দেশের মাটিতে সেই টুর্নামেন্ট আয়োজন করে। দুবাই হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, কিংবা অন্য কোনো দেশও হতে পারে। এবার পুরোটাই পিসিবির কোর্টে বল, এবং অবশ্যই আইসিসিও তার সঙ্গে রয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের কি আপডেট, কি হতে পারে, ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারত গিয়ে খেলবে কিনা, তার যাবতীয় ইনফরমেশন নিয়ে এই লাইভে বা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ছিলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওয়ে। খেলার খবর মানে নিউজ 18 বাংলা ডিজিটাল। দেখতে থাকুন, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করুন, আর অবশ্যই ভালোবাসা আরেকটু বাড়িয়ে দিন। ধন্যবাদ।